গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? এই যে এখন ঘড়িতে বাজে 11:10। আমার স্নান হলো, স্নান করে বাবিকে আগে দিয়ে আসলাম, কারণ আজ থেকে রনিতকে আর আমার বাড়িতে নয়, রনিতের বাড়িতে আমি বলেছি পড়াতে। আমার বাড়িতে আসলে না, রনিতকে আর ভয় পাচ্ছে না, দুষ্টুমি করছে। তো রনিত বললো কাকিমা আমার বাড়িতে পড়াই। ঠিক আছে, পড়াও, অসুবিধা নেই। তো তাই বাবিকে দিয়ে আসলাম। এই যে এবার চুলটা বাঁধা আছে, একদম ভিজে চুল, তবু বেঁধে রেখেছি। তো এবার হচ্ছে পুজো করব, আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করে তারপরে হচ্ছে রান্না বসাবো। কিছু করব না, সিদ্ধ ভাত করব। পুজো করব, রান্না করব, আবার বাবিকে আনতে যেতে হবে। তো চলো সিদ্ধ ভাত বানাবো ভেবেছি। তো চলো আমি চটপট করে পুজোটা করে নিই। আজকে দুপুরে রান্না কি দেখো, কিচ্ছু না, শুধু আলু সিদ্ধ আর ভাত আছে। তো চলো আলু সিদ্ধটা মাখবো আর একটু ঘি নেবো মা ছেলে। তো আজকে এটাই খাবার, কারণ পরশু কালকে দুদিন চিকেন খাওয়া হয়েছে, আর ভালো লাগছে না। তো সেই কারণে সিদ্ধ ভাত। চলো সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো তোমরা সব, তোমাদেরও কি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে? আমারও কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে এই যে ওর বাবা আসছে, তো দেখছি নিয়ে পাস্তা। আমি সন্ধ্যা দেওয়ার আগেই ওর বাবা এসেছে, একটু পাস্তা নিয়ে ভাবি কিছু পাস্তা বানাও। এই যে আবার সবজিগুলো কেটে সন্ধ্যাটা দেওয়ার আগেই কেটেছি, তো কাটার পরে একটু সন্ধ্যা দিলাম। তো সন্ধ্যা দিয়ে এই যে আরম্ভ করলাম, মানে করতে আর কি। তারপরে আবার আছে বাবিকে পড়াবো, আবার রুটি তা করতে হবে রাত্রে। তাই বলছি যে রুটিটা একটু আমি রাত্রে রুটি করবো, বাবিকে পড়াবো, আমার কাজ আছে। তো তারপরে আমি কিন্তু রুটি বানাবো। এখন পাস্তাটা খেয়ে নেবো, তারপরে ওই 9:30-10টার দিকে রুটিটা খাবো। আলু, ফুলকপি, একটু গাজর দিয়েছি, একটু ক্যাপসিকাম ছিল সেটা দিয়েছি, এই দিয়েই বানাবো। টমেটো, কাঁচা লঙ্কা, এই হচ্ছে আজকে পাস্তায় দেওয়ার। আর বিশেষ কিছু নেই, এইটুকুই ছিল, সেইটুকু দিয়েই বানাচ্ছি। আগে থেকে বললে সেগুলো এনে রাখা হয়। টমেটোর কাঁচা লঙ্কাটা কাটা আছে, কী করবো। আর এদিকে পাস্তাটা বসিয়েছি। তো চলো এইভাবেই করে দিই। চলো আমি তোমাদের সঙ্গে পাস্তা করি, আমার সঙ্গে। আর পড়েছে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, জানো তো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কাল থেকে ঠান্ডা পড়েছে। আজকে তো ভোরবেলায় উঠেছিলাম, উঠে কাজ টাজ সেরে তারপরে বাড়িতে নিয়ে স্কুলে গেছি। তো আমার এই গলাটা না ব্যথা করছে, এই জায়গাটা ব্যথা করছে, মনে হচ্ছে ঠান্ডা লাগছে, এরকম একটা ভাব হচ্ছে। খুব ব্যথা করছে গলাটা, দুপুরের পর থেকে মানে বুঝতে পারছি ব্যথাটা। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একদম বেরোতে মনে হচ্ছে না, মানে এত ঠান্ডা পড়ছে। তো কী করবো, বেরোতেই হবে, আবার রুটি করতেও বেরোতে হবে। প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এতটা ঠান্ডা কিন্তু ছিল না, জানো তো, দুদিন তো একদমই ঠান্ডা ছিল না। 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর একদম ঠান্ডা ছিল না, একটুও ঠান্ডা ছিল না। তাই আমার দিদিভাই, মানে আমার ননদ, কালকে ফোন করেছি, দিয়ে বলছে ঠান্ডা পড়ছে তোমাদের? হ্যাঁ ঠান্ডা পড়েছে। তাহলে দুদিন আগে একটু ঠান্ডা ছিল না, বলো, আবার হঠাৎ করে ঠান্ডা চলে আসলো। হ্যাঁ গো, দুদিন আগে একদম ঠান্ডা ছিল না, আর আবার এখন ঠান্ডা পড়ছে। একটু চিকেন থাকলে পরে না, ছোট্ট করে কিমা টাইপের করে একটু যদি দেওয়া হয় তাহলে বেশ ভালো লাগে, পাস্তাটা খেতে বেশ টেস্টিং হয়। ওদিন আমি চিকেন দিয়ে চিকেন পাস্তা বানিয়েছিলাম, আমার ছেলের খুব পছন্দ হয়েছিল। তো সেটাই আজকে বাবা পাস্তা আনার সঙ্গে সঙ্গে বলছে যে মা আজকে চিকেন পাস্তা বানিয়ে দাও। না বাবা, আজকে হবে না। তো আজকে হচ্ছে ভেজ পাস্তা, আজকে ভেজ পাস্তা, যেমন হবে করার নেই।
অনেকে এখনো সন্ধ্যা দিচ্ছে। অনেকে এখন সন্ধ্যা দিচ্ছে। তবে আমি এদিকে আসবো বলেই আর একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। আর তার থেকে বড় কথা এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে। দেখি করে লাগে, ওরা আবার কেমন বলে, হয়তো বলবে টেস্ট হয়নি, হয়নি, তা হয়নি, ভালো হয়নি, যাই হোক কিছু একটা বলবে। তো চলো আমি ফটাফট চাউমিনটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। পাস্তার আমার ফাইনালি রেডি হয়ে গেছে। তো চলো এখন সব দিয়ে দেবো, তারপরে হচ্ছে খেয়ে ভাবিকে পড়তে বসাতে হবে। চলো। সকাল থেকে বেশ সব কিছু ভালোই চলছিল। তারপরে সন্ধ্যাবেলায় তো তোমাদের দাদাভাই আসলো, পাস্তা নিয়ে আসলো, তো সেটাও বানালাম। তো খাওয়া দাওয়া হলো, টিফিন করা হলো, তারপরে চা করলাম, চাটাও খাওয়া হয়েছে। চাটা করার সময় আমার যদি একটা ফোন এসেছিলো, তাই তোমাদের সঙ্গে আমি চাটা শেয়ার করতে পারিনি। আমারই একটা বন্ধু ফোন করেছিল, তো তার সঙ্গে কথা বলতে বলতে চা করলাম। আশাচিয়া থেকে মানে ফোন করেছিল হচ্ছে বনির মা, ওর সঙ্গে কথা বলছিলাম আর চা করছিলাম। ওর সঙ্গে কথা বলে চাটাও খেলাম। তো তারপরে হচ্ছে বাবিকে পড়তে বসিয়ে, বাবি পড়ছিল, বাবিকে কিছু কাজ দিয়েছিলাম, তো বাবির কাজগুলো করছিল। আর আমি বাবির বই নয় মানে খাতা, তো খাতাগুলোই মলার লাগাচ্ছিলাম। তো স্ট্যাপলার দিয়ে পেন আপ করার টাইমে না পিন শেষ হয়ে গেছিলো স্ট্যাপলারে। তো নতুন করে আমি যখন পিনটা লাগাই তো ঠিক করে লাগছিল না। তারপরে ট্রাই করতে গিয়ে এই যে এই আঙুলটায় একদম পিন সেটে গেছিলো, পুরো ঢুকে গেছিলো, পিনটা দিয়ে দুই দিক বন্ধ হয়ে গেছিলো। আর সঙ্গে সঙ্গে আঙুলটা দেখো কি চেহারা, পুরো ফুলে হয়ে গেছিলো। তো তারপরে তোমাদের দাদা খুব কষ্ট করে একটা ছুঁচের সাহায্যে আস্তে আস্তে করে বার করলো। তারপরে প্রচণ্ড রক্ত বেরোচ্ছিলো। তো তারপরে বোরোলিন লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে। তো তারপরে কাটার মোড়ে গিয়ে আবার একটা টিটনাস ইঞ্জেকশন করে আসলাম, আর কিছু ব্যথা মরা ওষুধ দিল। তো অনেক রক্ত বেরিয়েছে জানো তো। তো এখন রক্তটা আর পড়ছে না। যাই হোক, ওষুধ টষুধ দিয়েছিল। তো তারপরে আমি এবার ওষুধটা এখন পরিষ্কার করে একটু হালকা করে বোরোলিন লাগালাম। বললো যে ওষুধটা কিছুক্ষণ পরে তুমি ধুয়ে নিও, নাহলে এখন শীতকাল তো টান ধরছিল। তো তারপরে একটু বোরোলিন লাগিয়ে দিলাম। তো এখন অনেকটা আরাম লাগছে। ইঞ্জেকশনটা করার পরে আবার বাড়ি এসে ওষুধ খেলাম। আর এখন ঘড়িতে বাজে 9:45। তো চলো আবার রুটি করতে হবে, দেখি কি বলে। রুটি আটাটার মানে আমি মাখতে পারবো, কিন্তু হয়তো ধরে বেলতে পারবো না। ওর বাবা বললো বেলে দেবো, বেশি নয় 3টে রুটি করবো, বাবুর একটা ওর বাবার 2টো, 3টে রুটি হবে। আমি একটু মুড়ি খেয়ে নেবো। বেশি রুটি তো ওর বাবা বেলতে পারবে না, তো 3টে করবো। তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো জানো তো। আর পিনটা না পুরো একদম সেটে গেছিলো, চারিদিক পুরো ফুলে যাচ্ছিলো সঙ্গে সঙ্গে। তো খুব কষ্ট করে ওর বাবা বার করে দিয়েছে। তো হচ্ছে এই সন্ধ্যাটা ভালো কাটলো না, যন্ত্রণা ব্যথা এই নিয়েই কাটলো। কি করব বলো, অ্যাক্সিডেন্ট। ওর বাবা বলছে তুমি দেখে করতে পারো না, তুমি ভুলভাল করে করেছো ও করেছো। তো কী করবো বলো, দেখেই করেছি। কেউ কি চায় নিজের হাতের মধ্যে পিন ঢোকাতে? কেউই চায় না, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, তাই না? সেটা মানতে হবে, হয়ে গেছে, আমি কি করব বলো। তো হচ্ছে এই তারপরে আবার ওখান থেকে এসে বাবু পড়তে বসেছিল, বাবা পড়িয়েছে, আজকে আমি পড়াইনি। আমি একটু শুয়েছিলাম পাশে, ওদের পাশে শুয়েছিলাম ঢাকাঢুকো নিয়ে, বাবু পড়লো। তো তারপরে এখন বাবু আর ওর বাবা ওখানে গেল টিভি চালাতে, টিভি দেখবে। আর আমাকে বললো তোমার যা কাজ আছে তুমি সেরে নাও, একটু ভিডিও করে নাও, তারপরে হচ্ছে তুমি আটাটা মেখে দেবে, আমি বেলে দেবো, তাই হবে। তো চলো, আজ হচ্ছে এই প্রচণ্ড ব্যথা। আর কি বলতো, খুব জ্বলছিল, খুব ব্যথা করছিল ওই জায়গাটায়, আমার ভীষণ ব্যথা করছিল। চলো কী করা যাবে, যেটা কপালে ছিল সেটাই হয়ে গেল, তাই না? আবার তার মধ্যে কালকে আবার বাবু স্কুলে আছে, স্কুলে কালকে বাবুর ভর্তি আছে, মানে অ্যাডমিশন করাতে হবে কালকে। তো সব কিছু নিয়ে যেতেই হবে কালকে, নাহলে অন্য দিন হলে কালকে যেতাম না, কিন্তু কালকে যেতেই হবে। সেই তো চলো
আজকেকার মতো টাটা, বাই বাই। বছরের দ্বিতীয় দিনে একটা বিপদ ঘটিয়ে বসলাম। এই ব্যথা, আবার এখানে ইঞ্জেকশন হলো, তো সে এক ব্যথা, দুই ব্যথা নিয়ে কি করা যাবে বলো। তো চলো, বছরের সেকেন্ড দিনেই আমার সঙ্গে এসব ঘটে গেল। যাই হোক, যেটাই হয়ে যাক, তবু মন ভালো রাখতেই হবে, তাই না? মুখে হাসি ছাড়লে হবে না, তাতে তোমার যত কষ্টই হোক। তা এতক্ষণ আমি হাসছিলাম না গো, তোমাদের সঙ্গে এসেই আমি একটু হাসলাম খুব। তো পুরো কাঁদছিলাম যখন পিনটা আমার ঢুকে গেছিলো, আমি পুরো চিৎকার করে কাঁদতে লেগেছিলাম। তো ওর বাবা, বাবিকে আমি এ ঘরেই পড়াচ্ছিলাম, মানে বাবিকে কাজ দিয়ে আমি এটা করছিলাম, এঘর থেকে কাঁদতে লেগেছি। ওর বাবা ও ঘরে ছিল, তাড়াতাড়ি করে এসে বলছে কী হয়েছে তোমার? আমার হাতের মধ্যে পিন ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ভুলে গেছে। ওর বাবা দেখেও হয়ে গেছে। ওর বাবা বলছে তুমি চুপ করে চোখ বুঝে বন্ধ মানে বসে থাকো, আমি চেষ্টা করছি। আমি পুরো চোখটা বন্ধ করে বসেছিলাম, আমি দেখিনি ও কী করে বার করেছে। ও যখন বার করা হয়ে গেল তখন বলছে বার করা হয়ে গেছে। তখন তাকালাম, কেন কে জানে, ভয় লাগছিল আজকে, কেন এত জানি না। আগে অনেক ক্রাইসিস গেছে গো আমার মধ্যে, তখন কিন্তু এতটা ভয় ছিল না। কত স্যালাইন দেওয়া হয়েছে, ইঞ্জেকশন করা হয়েছে, কত কিছু, কিন্তু তবুও এত ভয় ছিল না। আজকে ভীষণ ভয় লাগছিল, প্লাস ইঞ্জেকশনটা করতে গিয়েও ভীষণ ভয় লাগছিল, বারবার বাবুকে ধরছিলাম চেপে। তো চলো, বাবি আমাকে ধরছিল, আমি বাবিকে ধরছিলাম। তো চলো, মানুষের বয়সের সঙ্গে হয়তো সব কিছু পাল্টাই, হতে পারে, জানি না। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর সবাইকে না কাজ করবে একটু দেখে শুনে করো, একটু মনোযোগ দিয়ে করো, হ্যাঁ। আমি বাবুকে পড়াচ্ছিলাম, তো আমার মনটা ছিল বাবির দিকে, আর আমি সেট করছিলাম, তো সেই কারণে হয়ে গেছে। তাই বলি, যে কাজটাই করবে সেটা মন দিয়ে করবে, যেন ভুল ভ্রান্তি না হয়। আমার মতো ভুল করলে তোমরাও কষ্ট পাবে, এরকমভাবে পিন ঢুকে গেলে খুব কষ্টের গো। তো চলো, সবাইকে বলি, যে কাজটা করবে তোমরা ভালোবেসে করো, মন দিয়ে করো, তাতে ভুল ভ্রান্তি কম হবে, আঘাত কম লাগবে, তাই না? তো চলো, আজকেকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকেকার মতো আমি আসি, আর যেই, আর হ্যাঁ, আরেকটা কথা, পাস্তাটা না দারুণ হয়েছিল খেতে, কি বলবো। নিরামিষ পাস্তা, যদিও পেঁয়াজ ডিম কিছু ছিল না, কিন্তু সবজি দিয়েছিলাম, আর নামাবার আগে একটুখানি দুধ দিয়েছিলাম। দারুণ টেস্ট হয়েছিল খেতে। তো চলো, আমার বাবি বলছে মা তুমি পাস্তার দোকান খুলে নাও, তো দারুণ বিক্রি হবে। মানে পাস্তা খেয়ে আমি নাকি হোটেল খুলবো, আমার অবস্থাটা ভাবো একবার। তো চলো, যাই হোক, সেটা আমার বাবু ভালোবেসে বলেছে, কোনো চাপ নেই। ওর বাবা বললে হয়তো একটু রাগ হতো, কিন্তু আমার বাবু বলেছে, তো রাগ হচ্ছে না, হাসি পাচ্ছে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা থেকো। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আমি আসি, বাই, গুড নাইট, বাই।